আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের মজাদার বিফ সিজলিংস। খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। চলুন শুরু করি। এই রেসিপিটির জন্য যেসব উপকরণ লাগবে তা হলো বিফ, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো মরিচ, টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, চিলি সস, লেবুর রস, লবণ, চিনি, কর্নফ্লাওয়ার, তেল প্রয়োজন মতো। প্রথমে বিফের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে এতে একে একে আদা রসুন বাটা, সয়া সস, চিলি সস, লেবুর রস, সামান্য লবণ আর একটু চিনি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দিব ম্যারিনেট করা বিফগুলো। মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না বিফ নরম হয় এবং পানি শুকিয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিফগুলো কিছুক্ষণ ভাজার পর একটু চেক করে নেব বিফগুলো নরম হয়েছে কিনা। হালকা নরম হয়ে আসলে এবং পানি টেনে আসলে তাতে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে স্পাইস লেভেলটা একটু বাড়িয়ে দিব। আপনারা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারেন। বিফগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তা আমি প্যান থেকে তুলে নিব। এবার প্যানে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ। এরপর হালকা ভেজে নিয়ে তাতে এক এক করে দিয়ে দিব গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং সবজিগুলো হালকা ভেজে নেব যেন ক্রিস্পি থাকে। এই পর্যায়ে আমি আরও ব্যবহার করেছি টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস 1 চা চামচ করে। সবজিগুলো ভাজার সময় স্বাদ মতো লবণ ও চিনি মিশিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে নিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। কিছুক্ষণ সবজি ও গরুর মাংসগুলো একসাথে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব শুকনো মরিচ, লবণ এবং চিনি।
2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প পানিতে মিশিয়ে সেটা বিফ মিশ্রণে ঢেলে দেব। এতে গ্রেভি কিছুটা ঠিক হবে। সব একসাথে ভালো মতো মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল বিফ সিজলিং। চাইলে একটি সিজলিং প্লেট ভালো করে গরম করে নিয়ে তাতে যখন ধোয়া উঠতে থাকবে তখন একটু তেল ছিটিয়ে দিয়ে গরম প্লেটের উপর বিফ সিজলিং ঢেলে দিলে রেস্টুরেন্ট স্টাইলের মতোই পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটি আপনি চাইলে গরম গরম ফ্রাইড রাইস বা নুডলসের সাথে ব্যবহার করতে পারেন।